হামহাম প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য। সবুজ পাহাড়, ঝর্ণার কলকল শব্দ আর মেঘে ঢাকা আকাশ, যেখানে প্রকৃতি নিজেই গল্প বলে। আর প্রতিটি মুহূর্তে মন ছুঁয়ে যায় নিঃশব্দ প্রশান্তি। শহরের কোলাহল পেছনে ফেলে এখানে মানুষ এসে নতুন করে শ্বাস নিতে শিখে। অবশেষে আমরা ঝর্ণার দেখা পেলাম। এই সেই হামহাম ঝর্ণা, পানি অনেকটা কম, ভালোই আছে, খারাপ না। আসসালামু আলাইকুম। অনেকদিন পর নতুন একটি ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি হামহাম জলপ্রপাত। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভ্রমণ যাত্রা। রাতের বাসে সায়েদাবাদ থেকে যাত্রা শুরু করে আমরা সকালে এসে পৌঁছেছি শ্রীমঙ্গল। এসে একটি হোটেল থেকে নাস্তা সেরে নিলাম। আগে থেকে শ্রীমঙ্গল থেকে জিপ রিজার্ভ করার ছিল। আমরা শ্রীমঙ্গল থেকে ইসলামপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথে চলুন হামহাম সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। হামহাম জলপ্রপাত বাংলাদেশের অবস্থিত সবচেয়ে উঁচু ও অন্যতম নৈসর্গিক জলপ্রপাতগুলোর একটি। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার গভীর পাহাড়ি অরণ্যে এর অবস্থান। চারদিকে ঘন সবুজ জঙ্গল, পাহাড়ি ঝিরি আর পাখির কোলাহলের মাঝে লুকিয়ে থাকা এই জলপ্রপাত প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বপ্নের জায়গা। প্রায় 135 থেকে 150 ফুট উঁচু পাহাড় থেকে বেয়ে নেমে আসা পানির প্রবল ধারা নিচে পড়ার সময় সৃষ্টি করে এক অপূর্ব দৃশ্য। বর্ষাকালে হামহাম সবচেয়ে ভয়ঙ্কর ও সুন্দর রূপ ধারণ করে। পানির গর্জন, চারদিকে ছড়িয়ে পড়া জলকণা আর পাহাড়ের বুক কাঁপানো শব্দ সত্যি রোমাঞ্চকর। শীত বা শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কিছুটা কম হলেও তখন পথ চলা তুলনামূলক সহজ হয় এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় শান্তভাবে। হামহাম যেতে হলে আপনাকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নিতে হবে। পথ অনেকটা অ্যাডভেঞ্চারে ভরপুর, সাথে কিন্তু পানি, শুকনো খাবার রাখতে ভুলবেন না। ট্রেকিং পথটা অনেকটা লম্বা। এই পথটাই অনেকের কাছে হামহাম ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ। সব মিলিয়ে হামহাম জলপ্রপাত শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটা প্রাকৃতিক শক্তি, রহস্য আর সৌন্দর্যের এক জীবন্ত উদাহরণ। যারা প্রকৃতি ভালোবাসে, অ্যাডভেঞ্চার পছন্দ করে বা শহরের কোলাহল থেকে একটু হারিয়ে যেতে চায়, তাদের জন্য হামহাম নিঃসন্দেহে একবার হলেও ঘুরে দেখার মতো জায়গা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। ইতিমধ্যে আপনারা জানেন আমরা হামহামের উদ্দেশ্যে চলে আসছি। এখন হচ্ছে হামহামের যে জায়গায় তাদের গাড়িগুলো থামে, সেই জায়গা থেকে একজন গাইড নিলাম এবং গাইড নেওয়ার সাথে সাথেই আমরা আমাদের টিম নিয়ে রওনা করলাম। আমাদের টিমে গতবারের মতো আজকে আছে আমরা তিনজন, আমি বরাবর মতো শফিক ভাই আর হচ্ছে সাইদুর ভাই। তো চলুন যেতে যেতে আপনাদের হামহামের সৌন্দর্য আপনাদের নিয়ে উপভোগ করি একসাথে। এটাই তো চিন্তা করতেছি। না, গাইড একটা নিলাম, কারণ যদি বনে আমরা একটু দাঁড়াই তারপরে যদি আবার হারিয়ে যায়, সেই জন্য গাইড নিয়ে নিলাম। ভাই জোক আছে, কিন্তু জোক থেকে সাবধানে থাকি। এই জায়গাটা দেখতে পাচ্ছেন হামহাম যাওয়ার রোড, মাঝখানে একটা গাছ পড়ে যাচ্ছে এবং পুরোটা বনের জঙ্গলের ভিতরে, একদম কোনো আওয়াজ নেই। পাখির আওয়াজও পাচ্ছি না, শুধু বাতাসের আওয়াজ। দেখেন কতটা ভালো। ওইদিকে ছোট একটা ঝিরি আছে, আর সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ রাস্তার ফাঁকে ফাঁকে যদি যান তাহলে হয়তো পড়ে যেতে পারার সম্ভাবনা আছে। এই যে দেখুন সামনে কি অবস্থা। খুবই রিস্কি একটা জায়গা পার হচ্ছি, 12 হলেই শেষ। এই যে দেখেন
ভাই আসতেছে না, অবশ্যই রিস্কি জায়গা। এটা আপনি রিস্কি না বললে এটা ভুল হবে, কারণ আপনি যদি একটু পড়েন তাহলে অনেক নিচে পড়বে। বান্দরবনের হিসাব ভাই অন্যরকম। যতই এগোচ্ছি মনোমুগ্ধ হচ্ছি, সবুজ আর সবুজ, সুন্দর একটা ওয়েদার এবং বাতাসের একটা শব্দ শুনুন ভাই, বাতাসের শব্দটা শুনছেন কি চমৎকার, কিন্তু পাখির কোনো শব্দ পাচ্ছি না আমরা। না, সুবহানাল্লাহ, কি সুন্দর। এগুলো মানুষের শব্দ, দুষ্ট ছেলেদের শব্দ। এই আস্তে আস্তে কিছুটা মেমরি খালি করি এখানে একটা ছোট ঝিরি আছে, তো ঝিরিটা একটু সাবধানে পার হবে এবং সেই জন্য বাসটা খুবই কার্যকর। এই যে এখানে আর একটা স্বচ্ছ একটা ঝিরি আছে, এখানে পার হয়ে যাবো কিছুক্ষণ। আজকের ওয়েদারটা একটু হট, সো পানি আর স্যালাইন সাথে নিয়ে আসবেন, তা না হলে একটু পর পিপাসায় পড়তে হবে। সো আস্তে ধীরে আগাবেন, সময় কিছুটা লাগবে কিন্তু হাতে সময় নিয়ে আসবেন। সকাল সকাল আসতে পারলে ভালো হবে, কারণ সকালবেলা প্রকৃতি দেখতে একদম সুন্দর, শ্যামল, স্বচ্ছ এবং নীরব, এবং রোদের যে ঝাঁজ সেটা তেমন তখন থাকে না। সেজন্য সকাল সকাল যদি আসেন তাহলে এখানকার প্রকৃতি আপনাকে অন্যরকম এক প্রশান্তিতে নিয়ে যাবে। এখানে আরেকটা ঝিরি ছোট, এটাতেও সাবধানে পার হতে হবে। এখানেও একটু পা ভিজিয়ে নিব। তো চলুন এগোনো যাক সামনের দিকে, দেখি সামনে আরো কি কি রহস্য আমাদের সামনে আছে, প্রকৃতি আমাদের সামনে কি কি রাখছে। চলুন। ভালো সুন্দর আপনি চাইবেন না ষোলো এলে ষোলো মাসে তো না গ্রিপ করে আমরা সিরিয়া থেকে না নিউজ থেকে আমরা ঢাকা, আপনারা শ্রীমঙ্গল থেকে হয়েছে শ্রীমঙ্গল থেকে হিসেবে তো আমরা অনেক দেরি করে আসছেন এখানে। ও দাঁড়াও আপনি আসেন, ফ্রেমে আসেন। ওরে মাই গড, অনেক খারাপ, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক খারাপ এই জায়গাটা। বর্ষায় বা এখনই বর্ষায়, কিন্তু এই পানি যখন থাকে বৃষ্টি তখন কী হয় সেটা চিন্তা করতেছি। আর একটা নিচটা একটু দেখ, ভাই কি শ্রীমঙ্গল থেকে আসছেন? এত লেট কেন?
ভিউয়ার্স এই পথটা দেখুন, শতবর্ষী একটা গাছ মনে হচ্ছে, জানি না এটার বয়স কত, তো আমার কাছে তাই মনে হচ্ছে অনেক পুরনো। কত ভাই, কত বলছেন, কত বলছেন? হ্যাঁ, আমি সেটাই বলছি যে এখানে আরেকটা গাছ আছে। ও মাই গড, অনেক লম্বা লম্বা, বান্দরবনের একটা ফিল পাচ্ছি না, একদম বান্দর। এইগুলা ছোট ছোট গর্ত দেখে যাবেন, কারণ তা না হলে পা পিছলে পায়ের ইনজুরিতে পড়তে পারেন। সো বি কেয়ারফুল, এবং অবশ্যই পানি স্যালাইন নিয়ে আসবেন, তা না হলে কিন্তু হাঁপিয়ে যাবেন এবং হাঁটতে পারবেন না। যতটা সহজ ততটাও না, আবার এত কঠিনও না। এই গাছগুলো দেখুন কি সুন্দর, অনেক বড়। আমাদের গাইড সামনে আছে, সাথে আছে শফিক ভাই, পিছনে আছে সাইদুর ভাই, আমি আছি 3 নম্বর পজিশনে। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি উপরের দিকে, হাম হাম আমাদের ডাকছে, আর শফিক ভাই একটু একটু মৃদু মৃদু হাসছে। কেমন দিলাম কবিতা? আপনি প্রকৃতিকে ফিল করতেছেন, তবে আমরাও কিন্তু কম করতেছি না, জাস্ট ক্যামেরাটা এক হাতে ধরা, এটাই কিন্তু আমাদের চোখ সেই উপরে। গাইড প্লিজ স্টপ। সমস্যা নাই, গাইড আছে তো। এইখানে মনে হচ্ছে সমতলের কোনো জঙ্গল, কিন্তু না, এটা নিচে আছে অনেক একটা গভীর খাদ। এটা হচ্ছে মাঝখানে একটা পথ, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এবং পুরোপুরি বনের ভিতরে এটা। আর আমরা যে জায়গায় যাচ্ছি সেটা একদম ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। সকাল সকাল আসবেন, সে তখন এনার্জি থাকবে, কিন্তু একটু লেট করে ফেললে সূর্যের ঝলকানিতে নিজে কষ্টের মধ্যে পড়ে যাবেন। তবে কি আর করা, কিছু তো করার নেই ভাই। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি এই সুন্দর মনোরম পরিবেশে, এবং বাতাসটা এখানের অসাধারণ, একটা ফ্রেশ বাতাস, যেটা ইট পাথরের দেয়ালে বন্দি ঢাকাতে পাওয়া যায় না। সেজন্যই বারবার ছুটে আসি প্রকৃতিতে, প্রকৃতির ভালোবাসায় মুগ্ধ হয়ে কিছু ভোগ ঘুরে। যাদের মন টেকে না সেই ইট পাথরের দেয়ালে, তাই তো ছুটে আসি শুধু পাহাড়ে আর জঙ্গলে। কেমন দিলাম ভাই? গাইড, হ্যালো গাইড, বলো তোমার নাম কি? সাজান। আপনারা যদি এখানে আসেন, সাজান তাকাও ওইদিকে, তাকাও, আরে তাকাও, আরে তাকাও ভাই মেয়ে তাকাও। এই যে সাজানকে দেখতে পাবেন, আর না দেখতে পারলে ওই যেখানে গাড়িগুলা স্ট্যান্ড করে জোরে এসে চিৎকার করবেন যে সাজান সাজান। সাজান চলে আসবে নাকি, আসবে না? হ্যাঁ চলে আসবে, তারপর ওকে নিয়ে আপনারা হামহামের উদ্দেশ্যে চলে আসবেন। নো চিন্তা, ডু এনজয়। তবে আমার ঘাম ঝরতেছে, তবে আমি চিন্তা করতেছি যদি বৃষ্টির সময় আসতাম, এখন তো বৃষ্টির সিজন ঠিক আছে, কিন্তু বৃষ্টি আজকে হয়নি, তাহলে এই রাস্তাটা একদম কাদায় ভরপুর থাকতো, পিচ্ছিল থাকতো, তখন ট্রেকিং করা এখানে খুবই মুশকিল ছিল, একদম খুবই। কারণ এই রাস্তাটা এমন, এবং তখন ভুল করার সম্ভাবনা খুবই কম থাকতো, কারণ ভুল করলে আপনি চলে যাবেন একদম খাদের নিচে। এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু সরাসরি যখন আসবেন তখন বুঝতে পারবেন যে কতটুকু নিচে এর গভীরতা, অনেক অনেক। এখান থেকে উঠে আসার কোনো উপায় নেই। আপনাদের মনে হয় লাস্ট অনেক দিন আগে খোয়াছড়া একটা ভিডিওতে বলেছিলাম যে ওই কী পরিমাণ খারাপ ছিল, এবং আমরা কী অ্যাক্সিডেন্টের মুখ থেকে বেঁচে আসছি। আমার এক ফ্রেন্ড একদম নিচে পড়ে যেতে চাচ্ছিল, তো আল্লাহর রহমতে অশেষ শুকরিয়া আল্লাহ যে আমরা পাশে ছিলাম, ধরতে পারছি ওকে, তা না হলে হয়তো বাবা আমাদের সাথে থাকতো না। এবং আমি খুবই দুঃখের সহিত স্মরণ করছি আমার 2
বন্ধু যাদের নিয়ে আমার ট্যুর শুরু, তাদের নিয়ে অনেক স্মৃতি। তারা এখন হয়তো বা কর্মব্যস্ততা আমার সাথে যুক্ত হতে পারে না। বন্ধু অনিক এবং বন্ধু রোমান, তোমাদের নেক্সট ট্যুরের জন্য আহ্বান জানাই। তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো, আশা করি নেক্সট খুব দ্রুতই আমরা একসাথে অন্য কোথাও এক্সপ্লোর করতে পারবো ইনশাআল্লাহ। এই শাহজাহান, দাঁড়াও সামনে। এই জায়গাটা দেখেন, খুব সুন্দর একটা জায়গা। মাঝামাঝি সময় অনেক কিছু দোকান আছে। এখানে একটা দোকান আছে, আপনারা চাইলে এই দোকান থেকে এই অনেক কিছু কিনে খেতে পারেন, কলা, চা, পানি, স্যালাইন। এই জায়গাটা দেখুন, খুবই চমৎকার একটা জায়গা, খুব ভালো লাগতেছে, নিরিবিলি। দুই পথিক খুবই ক্লান্ত, তারা হ্যাঁ এই পথটা দিয়ে যখন যাচ্ছিলাম তখন শুধু মনোমুগ্ধ হয়ে দেখছিলাম। চারপাশে শুধু সবুজ, চিড়ির কলকলো শব্দ আর পাহাড়ের হাওয়া। পা ক্লান্ত, তবু মন ভরে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য। এখনো পৌঁছায়নি, কিন্তু বুঝে গেছি গন্তব্য যত সুন্দর, পথটাও ততটাই কঠিন। এই জঙ্গল আর পাহাড় পেরিয়েই সামনে অপেক্ষা করছে হামহাম জঙ্গল। মাঝপথে এসে একটু থেমে গেছি। চারপাশে নীরবতা, পাতার ফাঁক দিয়ে নেমে আসা আলো আর ঝিরির কলকলো শব্দ। পা ক্লান্ত, কিন্তু মন শান্ত, কারণ এই পথ শুধু গন্তব্যের জন্য নয়, স্মৃতি তৈরির জন্য। সহজ কোনো রাস্তা নয় এটা, তবু কঠিন বলিয়ে হয়তো এত সুন্দর। সামনে অজানা, পেছনে ফেলে আসা ক্লান্তি, আর ঠিক মাঝখানে আমরা। হাম এখনো চোখে পড়েনি, কিন্তু তার ডাক অনুভব করা যাচ্ছে পাহাড়, জঙ্গল আর বাতাসের প্রতিটা নিঃশ্বাসে। কে যেন ডাকছে, আকাশে বয়ে যাচ্ছে সেই সূর্যের খেলা। পাশে বাঁশ পাতার ডাক, ঝিরিঝিরি শব্দে ভেসে আসছে এক অজানা রহস্য। সামনে আমাদের গাইড দাঁড়িয়ে আছে, আর আমরা এক হামহামের উদ্দেশ্যে ছুটে চলেছি অজানা পথিকের মতো। সামনে পথটা অনেক দূর, কিন্তু আমাদের থেমে থাকা যাবে না। আমাদের এগিয়ে যেতে হবে সামনে হামহাম জয় করার উদ্দেশ্যে। মাঝখানে অনেকক্ষণ রেস্ট নিলাম এবং কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিলাম। সো আবার ট্রেকিং শুরু করছি, লাস্ট ফেজ। এবং এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা খুবই খারাপ, দারুণ লাগছে। এই হলো অবস্থা, একদম খারাপ। উপরের সাইডটা দেখাই, হ্যাঁ আসতেছি একদম। এই জায়গাটা খুব সুন্দর, তবে খুবই খারাপ। খুবই ক্লান্ত ভাই। হ্যাঁ, আপনি ব্যাগ নিয়ে হাঁটতেছেন কেন? না, এটা হাঁটছে আর কি আস্তে ধীরে। রাইট। এই রাস্তাটা দেখুন একদম খারাপ। যদি একটু কিছু কারণে বৃষ্টি হয় কিছুক্ষণ, তাহলে এই রাস্তা দিয়ে ওঠা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে, কারণ আমাদের গাইড অলরেডি যে যাচ্ছে
তারই মনে হচ্ছে যে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আর আমরা তো কি বলবো, এরকম এক্সট্রিম ট্রাভেলার না। সো এই যে লাস্ট ফেসে এই জায়গাটা একদম খুবই কেয়ারফুলের সাথে আসতে হবে। ভিউয়ার্স, এই রাস্তা দিয়ে আমরা মাত্র আসছি, দেখেন ক্যামেরায় বোঝা যাচ্ছে না, প্রচণ্ড খারাপ। এবং এই ঝিরিপথটা দেখেন, চমৎকার সুন্দর। অনেকে এখানে এনজয় করতেছে, গ্রুপ করে আসছে। এই সেই হামহামের ঝিরিপথ। ভিউয়ার্স, অবশেষে আমরা সেই ঝিরিপথ ধরে এগিয়ে যাচ্ছি। শীতল ঠান্ডা পানি। এই যে এই হচ্ছে, হ্যাঁ কই এখন যে ঝিরিটাতে দাঁড়িয়ে আছি, এটা পুরো ট্রেইলের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটা। পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা গাছগুলোর ফাঁক দিয়ে সূর্যের আলো নেমে আসছে, আর নিচে বয়ে চলা শীতল ঝিরির পানিতে পা বিছিয়ে মনে হচ্ছে এই মুহূর্তটাই হয়তো পুরো যাত্রার সবচেয়ে বড় পাওয়া। ঝিরির পানির শব্দে চারপাশে সব ক্লান্তি যেন ধুয়ে যাচ্ছে, বাতাসে ভেসে আসছে ভেজা মাটির গন্ধ। এখানে দাঁড়িয়ে সময় থেমে গেছে বলে মনে হয়, শুধু প্রকৃতি কথা বলছে আর আমরা নীরবে সেই ভাষা অনুভব করছি। সুবহানাল্লাহ, অবশেষে আমাদের কষ্ট সার্থক হয়েছে। আমরা দেখতে পেলাম সেই হামহাম ঝর্ণা। দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল। অবশেষে আমরা ঝর্ণার দেখা পেলাম। এই সেই হামহাম ঝর্ণা। পানি অনেকটা কম, তবে ভালোই আছে, খারাপ না। অবশেষে অনেক কষ্টের শেষে এই দৃশ্য দেখে আমরা মুগ্ধ। আলহামদুলিল্লাহ, চমৎকার। অবশেষে ঝর্ণার দেখা পেলাম। দূর থেকে ভেসে আসা গর্জন, পাহাড়ের বুক চিরে নেমে আসা সাদা পানির ধারা, সব ক্লান্তি যেন এক মুহূর্তে মিলিয়ে গেল। এই ঝর্ণার প্রতিটি ফোঁটা যেন গল্প করছে, পথ চলার প্রতিটি ধাপের কাহিনী মনে করিয়ে দিচ্ছে। পাহাড়ের উপর দাঁড়িয়ে নিচের জলরাশির দিকে তাকালে মনে হয় পৃথিবীর সব শক্তি এখানে একত্র হয়েছে। প্রকৃতি নিজেকে পূর্ণরূপে আমাদের সামনে খুলে দিয়েছে। শীতল পানি, গাছপালা, সূর্যের আলো আর বাতাসের প্রতিটা নিঃশ্বাস মিলিয়ে তৈরি করছে এক রোমাঞ্চকর শান্তিপূর্ণ সিম্ফনি।
এখানে দাঁড়িয়ে বুঝলাম যাত্রা যত কঠিন হোক না কেন, তার প্রতিটা মুহূর্তই এরকম একরকম পুরস্কার। হামহাম জলপ্রপাত শুধু গন্তব্য নয়, এটা অভিজ্ঞতার চূড়ান্ত নিদর্শন, প্রকৃতির এক অমোঘ রহস্য যা আমাদের মনে থাকবে চিরদিন। হামহামকে বিদায় জানিয়ে আমরা এবার এগিয়ে এলাম মাধবপুর লেকের দিকে। পাহাড়ের গর্জন পেছনে ফেলে সামনে অপেক্ষা করছে এক শান্ত নীল বিস্তৃতি। ঝর্ণার উচ্ছ্বাসের পর এই লেক যেন প্রকৃতির আরেক রূপ, নীরব, গভীর আর মন ছুঁয়ে যাওয়া। এখানে সময় ধীরে চলে, জলের উপর ভেসে থাকা আকাশের প্রতিচ্ছবি আর চারপাশের সবুজ মিলিয়ে মনে হয় ভ্রমণের শেষটা এমনই হওয়া উচিত, শান্ত, স্থির আর পরিপূর্ণ। হামহাম ঝর্ণা দেখা শেষ করে আমরা এখন চলে আসছি মাধবপুর লেকে। যাদের হাতে সময় থাকবে তারা অবশ্যই মাধবপুর লেকে ঘুরে যাবেন। এবার বিদায়ের পালা। পাহাড়, ঝিরি, ঝর্ণার লেক সবাইকে সাথে নিয়ে ফিরে যাচ্ছে স্মৃতির ঝুলিতে। পথ শেষ হলেও এই যাত্রার গল্প থেকে যাবে আমাদের মনে অনেক দিন, অনেক দূর পর্যন্ত। বিদায়, প্রকৃতির কাছে কৃতজ্ঞতা রেখে আবার ফিরে আসার আশায়। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।